বেতের নামাজ এটি ওয়াজিব নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الوتر واجب على كل مسلم রাওয়াহু বাজ্জার। সাহাবায়ে কেরামও বেতের নামাজ ওয়াজিব জানতেন। হাদিস শরীফে তাই বর্ণিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বেতের নামাজ সুন্নত না ওয়াজিব? বেতের নামাজের রাকাত, বেতের নামাজের কয় সালামে হবে, বেতের নামাজের কাজা আদায়ের বিধান ইত্যাদি বেতের সম্পর্কে কয়েকটি মাসালা আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। তবে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিষয়ে আলোকপাত করব। সে বিষয়টি হলো বেতের নামাজের হুকুম কি, বেতের নামাজ ওয়াজিব নাকি সুন্নাত। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে, শরীয়তের আলোকে কিছু প্রমাণ উপস্থাপন করার মাধ্যমে আপনাদের যথার্থে এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার তৌফিক কামনা করি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। বেতের নামাজ এটি ওয়াজিব নামাজ। ঈদের নামাজ যেমন ওয়াজিব, বেতের নামাজও অনুরূপ ওয়াজিব। আবু বকর আল-জাসসাস আল-হানাফি, তিনি 377 হিজরির একজন হানাফি ইমাম এবং উসুলবিদ। তার একটা কিতাব আছে আল ফুসুলু ফিল উসুল। এই কিতাবের ভিতরে উনি বর্ণনা করেছেন আহকামুস সুন্নাতে সালাসাতুন, শরীয়তের বিধানগুলো 3 ধরনের। আল ফারজু ওয়াল ওয়াজিবু ওয়ান নুদুব। তিনি বলেন যে শরীয়তের বিধানগুলো 3টির মধ্যেই সীমাবদ্ধ। একটি হলো ফরজ, আরেকটি হলো ওয়াজিব, আরেকটি হলো নুদুব মানদুব মুস্তাহাব। ফরজ এটা প্রতিষ্ঠিত হয় বিনাসিল কাতিঈ, নাসে কাতিঈ দ্বারা, বিতরিকাতিল তাওয়াতুর, মুতাওয়াতির সূত্রে যেই নস আসে এটা দ্বারা ফরজ সাব্যস্ত হয়। আর ওয়াজিব সাব্যস্ত হয় বে দলিল জন্নী, অর্থাৎ খবরে আহাদ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব এটার মধ্যে পার্থক্য হলো যে আফআলু আলা মিন মারাতিবিল ইজাব। ফরজ আর ওয়াজিব এর মধ্যে পার্থক্য হলো যে ফরজ ওয়াজিব এই দুইয়ের মধ্যে ফরজটি হলো সর্বোচ্চ স্তরের, যেটা নাসে কোরআন নাসে কাতিঈ দ্বারা সাব্যস্ত। আর ওয়াজিব এটা ফরজের সর্বনিম্ন স্তর, যা ওয়াজিব নাম ধারণ করেছে শরীয়তে। এই ওয়াজিব এটা খবরে আহাদ দ্বারা সাব্যস্ত হয়। এইরকম উদাহরণ আমরা জানি যা খবরে আহাদ দ্বারা ওয়াজিব সাব্য হয়েছে, যেমন ঈদের নামাজ, এটা নসে কোরআনী দ্বারা সাব্যস্ত না, বরং এটা খবরে আহাদ দ্বারা সাব্যস্ত। আর বেতের নামাজ, বেতের নামাজ এটা ফরজ না, এটা ওয়াজিব উজুব, এটা খবরে আহাদ দ্বারাই সাব্যস্ত। বেতের নামাজ সুন্নত নয়। ফরজকে কোরআনের ভাষায় মাকতুবা বলা হয়েছে, আবার ফরজও বলা হয়েছে। কিতাবে কোরআন শরীফে আবার হাদিস শরীফে সালাতুল মাকতুবা দ্বারা ফরজ উদ্দেশ্য হয়েছে। ওয়াজিব হাদিস শরীফে ওয়াজিবুন শব্দ আছে, অথবা হাক্কুন আলা কুল্লি মুসলিম
এর দ্বারাও ওয়াজিব সাব্যস্ত হয়েছে। যেমন আমি আপনাদেরকে একটি হাদিস পড়ে শোনাতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। عن عبد الله ابن عباس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الفطر واجب على كل مسلم رواه বাজ্জার। এটি মুসনাদ বাজ্জারের 1637 নম্বর হাদিস। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। হাদিসের মর্ম কি? হাদিসের মর্ম হলো আল্লাহ রাসূল বলেছেন বেতের ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপর। অনুরূপভাবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে মারফু সূত্রে, তিনিও বলেছেন আল বিতরু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। এটা তাবারানীর মুজাম্মাল আওসাত কিতাবের ভিতরে আছে। হাদিস হলো 1944 নম্বর হাদিস। এই হাদিস দয়ের ভিতরে আপনারা সুস্পষ্ট দেখেছেন আল বিতরু ওয়াজিবুন কথা আছে। কি আছে? আল বিতরু ওয়াজিবুন শব্দটি আছে। তা থেকে কি বোঝা যায়? বেতরের নামাজ ওয়াজিব। শরহে মুক্তাসারি সাহাবী, এটা আবু বকর আল জাসসাসের লেখা। তার জন্ম হয়েছে 305 হিজরি, মৃত্যু হয়েছে 370 হিজরি। অত্যন্ত একজন প্রাচীন বিদগ্ধ আলেমে দ্বীন, হানাফি মাযহাবের একজন মুস্তাহিদ পর্যায়ের লোক। তিনি তার কিতাবের ভিতরে একাধিক হাদিস বর্ণনা করেছেন। কয়েকটি হাদিস আমি আপনাদের জ্ঞাতার্থে আপনাদের অনুধাবনের জন্য বলছি। ওয়াকাদ রাওয়া আবু মাশার আন ইব্রাহিম আন আসওয়া ইবনে ইয়াজিদ আন আব্দুল্লাহ ক্বালা আল বিতরু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ওয়া তাকবীরু ক্বাবলা আল কুনুত। এখানে আল্লাহর নবী থেকে হাদিস বর্ণিত হয়েছে বেতের ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপর, আর তাকবীর দেওয়া সেটা কুনুতের আগে। এই হাদিস প্রমাণ করে যে দুটি জিনিস, বেতরের নামাজ ওয়াজিব, আর তার কুনুতের আগে তাকবীর দেওয়াও হাদিসেরই আদেশ বা হাদিসেরই শিক্ষা। হাদিস খানা তার কিতাবের প্রথম খণ্ড 710-11 এই দুই খণ্ডের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে। সেই সাথে আরো একটি হাদিস বর্ণিত আছে যে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ক্বালা আব্দুল্লাহ আল বিতরু ইয়াজিবু কা সালাতিল মাগরিব বিতরুন নাহার ফাআতরাকা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লফজুল ওযু আলাল বিতর। দেখেন সুস্পষ্ট ভাবে এখানে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বেতের মাগরিবের নামাজের মতোই দিনের মাগরিবের নামাজের মতোই একটি ওয়াজিব নামাজ। বেতের দিনের মাগরিবের নামাজের মতো একটি ওয়াজিব নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উযুব শব্দটি বেতরের জন্য প্রযোজ্য করেছেন, সংযোজন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের এই আমল রাসূল থেকে শিক্ষা নিয়েই তাদের আমল, যাতে বোঝা যায় সাহাবায়ে কেরামও বেতরের নামাজ ওয়াজিব জানতেন। হাদিস শরীফও তাই বর্ণিত হয়েছে। সুতরাং এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, পানিকে ঘোলা করা সঠিক নয়। বেতের নামাজ ওয়াজিব, বেতের নামাজ সুন্নত করার কোনো অবকাশ নেই। সুন্নত বলে এই নামাজের ব্যাপারে উদাসীন হওয়া, গাফিল হওয়া, এটাকে খাটো করে দেখা কোনো সুযোগ নেই। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। সুতরাং এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সতর্ক প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। ওয়াজিব নামাজ আমাদেরকে যেন যথাযথভাবে শরীয়তের মানদণ্ডে পালন করার আল্লাহ তৌফিক নসিব করুক। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক ইসলামের সমুজ দান করুক। এই দোয়া কামনা করে, আল্লাহর কাছে দোয়া কামনা করে প্রার্থনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।